হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি পবিত্র। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি পবিত্র। হালেলুয়া। এবং বাক্য কি বলে? আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। হালেলুয়া। আমরা কেউ নিখুঁত বা পাপহীন নই, কিন্তু আমরা যেন পবিত্রতার অন্বেষণ করি, পবিত্র হওয়ার চেষ্টা করি। প্রভু বলেননি একদম তোমাকে করতে হবে আমার রাজ্যের কাজ। বাক্য কি বলছে? মথি 6:33, তুমি চেষ্টা করো, সচেষ্ট হও। আমাদের মধ্যে, আমাদের অন্তরে যেন চেষ্টা থাকে প্রভুর জন্য। হালেলুয়া। আমাদের আকাঙ্ক্ষিত হৃদয় যেন চায় যে আমি প্রভুর কাজ করব, যেমনটা করতে পারি করব। হ্যাঁ, সবাই বাক্য প্রচার করতে পারবে না, সবাই সুসমাচার দিতে পারবে না, কিন্তু প্রভুর রাজ্যে যখন আমরা ব্যবহৃত হতে চাইব তখন প্রভু পথ খুলে দেবেন। হালেলুয়া। আগে তো আমি চেয়ে দেখি, নাকি শুধু চাই আমার সাংসারিক বিষয়, আমার স্বামীর জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রিয়জনদের জন্য। কি কয়েকটা জন বিশ্বাসীর জীবন তো শুধু এটাতেই সীমাবদ্ধ, শুধু চাইবো আর চাইবো। না, চাওয়া খারাপ বিষয় নয়, অবশ্যই চাওয়া ভালোই বিষয়, কারণ যে চায় সে পায়। মথি 7:7 কি বলছে? চাও তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। কিন্তু দ্বারে আঘাত করব শুধুমাত্র কি আমার ব্যক্তিগত চাওয়ার জন্য, শুধুমাত্র আমার সুস্থতার জন্য, শুধুমাত্র আমার শান্তির জন্য? হালেলুয়া। আজকে আমরা এমন কিছু বিষয় দেখব যে অন্যের জন্য প্রার্থনা করলে ঈশ্বর সেই প্রার্থনা কত দ্রুত শোনেন। হালেলুয়া। আমরা সকলে প্রার্থনা করি তো, কিন্তু সব প্রার্থনার উত্তর কি পাই না, তাই না? কিছু প্রার্থনা মনে হয় হ্যাঁ আজকে আমি প্রার্থনা করে স্যাটিসফাইড মনে হয় কি না, আর একদিন প্রার্থনা করে যেন মনে হয় মনে তৃপ্তি আসে না, হয় কি না? আজকে আমরা এমন কিছু প্রার্থনা জানবো যে প্রার্থনা স্বর্গ থেকে আগুন নামিয়েছে। হালেলুয়া। আজকে এমন কিছু প্রার্থনা জানবো যে প্রার্থনা যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছে। আজকে এমন কিছু প্রার্থনাকারীকে দেখবো বাইবেল থেকে যাদের প্রার্থনা মৃত মানুষকেও জীবন দিয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিভাবে সেই রকম প্রার্থনাকারী হতে পারি, তাই না? প্রার্থনা তো আমরা করি 2-3 মিনিট, 4 মিনিট, হাইলে 5 মিনিট, কিন্তু তারপরে কি বলবো আর কি করব খুঁজে পাই না। হালেলুয়া। আজকে জানবো প্রার্থনা মানে আসলে কি। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়। আমরা যদি শুধু চাওয়ার জন্য তার কাছে আসি তাহলে চাওয়ার লিস্ট শেষ, মানে আমাদের প্রার্থনা শেষ। প্রার্থনা হতে হবে এমনটাই যেন আমি তার সঙ্গে সময় কাটাতে পারি। হালেলুয়া। তার সঙ্গে সময় কাটাতে পারি। আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে ডেটে যাই, ঘুরতে যাই, পার্কে বসি কিসের জন্য? শুধুমাত্র গিফট আদান প্রদান করব বলে? নিশ্চয়ই না। বরং তার সুখ দুঃখের কথা শুনবো, আমার সুখ দুঃখের কথা বলবো, তাই জন্য তো আমরা ঘুরতে যাই। তার মনের কথা কিছু শুনবো, আমার মনের কথা কিছু বলবো, এই জন্যই তো। ঈশ্বরেও ঠিক তেমনি আমাদের কাছ থেকে তার মনের কথা শুনতে পছন্দ করেন, তার মনের কথা আমাদেরকে জানাতে পছন্দ করেন। হালেলুয়া। আমাদের প্রিয় খুব বাইবেলের পরিচিত একটি পদ আমরা পড়তে পারি এই সময়, যাকব পুস্তক তার 5:16 বাক্য বলছে, আমি শুধু শেষের অংশটুকু পাঠ করছি। বাক্য বলছে ধার্মিকের বিনতি মানে প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। হালেলুয়া। ধার্মিকের বিনতি বা প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত, বা সবচেয়ে বলা ভালো সহজ কথায় ধার্মিকের প্রার্থনা শক্তিযুক্ত। হালেলুয়া। আসলে আমরা ধার্মিক মানে কি বুঝি সেটা আগে জানতে হবে। আমরা ভাবি যে ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত, আর আমরা তো দিনরাত প্রভুর কাছে নিজেকে পাপি 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 বলে চিৎকার করছি, তাহলে আমাদের প্রার্থনা কি করে মহাশক্তিযুক্ত হবে? হ্যাঁ, আপনারা যারা নিজেদেরকে পাপি 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 বলে ঘোষণা করেন, এমনটা নয় যে আপনারা মিথ্যেবাদী, বা এমনটা নয় যে আপনারা ভুল করছেন, বরং এমনটাই যা আপনি তা স্বীকার করছেন। কিন্তু কতদিন ঈশ্বর আপনাকে পাপী অবস্থায় দেখতে চান? আপনাকে ধার্মিক বলে পরিগণিত করার জন্য ঈশ্বর তার প্রিয় পুত্রকে পাঠিয়েছেন কিনা? হালেলুয়া। তার মানে আমরা কখনোই যদি নিজের চেষ্টায়, নিজের শক্তি, নিজের তালন্ত দিয়ে ধার্মিক বলে পরিগণিত হতে চেষ্টা করি, তা হবে সম্পূর্ণ বোকামি। আমরা কার উপরে নির্ভরশীল হব? তার পুত্র যীশু খ্রিস্টের ওপর। কেননা তার পুত্র যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি করে? সূচি করে। হালেলুয়া। তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে কি করে? সূচি করে। এখানে বাক্য কি বলছে? ধার্মিকের প্রার্থনা মহা
শক্তিযুক্ত। ধার্মিক মানে সেই ব্যক্তি যার হৃদয় থাকে প্রভুর প্রতি, হালেলুয়া, যে আসক্ত প্রভুর প্রতি, যে সম্পূর্ণভাবে নির্ভরশীল প্রভুর প্রতি, হালেলুয়া। বাইবেল সেই ব্যক্তিকেই ধার্মিক বলে গণনা করে, ধার্মিক বলে ঘোষণা করে, যে তার নিজের তালন্তের উপর, নিজের সৎ কাজের উপর নির্ভর করে না, বরং কার উপর নির্ভর করে? প্রভুর শক্তি এবং প্রভুর কার্যের উপরে নির্ভর করে। আসুন আমরা বাইবেল থেকে একটা গল্প শুনি। হ্যাঁ, বাইবেলের গল্প, কোনো বাঁধানো কাহিনী নয়, সত্য ঘটনা। প্রথম রাজাবলী পুস্তক তার 18 অধ্যায় রয়েছে। সেখানে একজন ভাববাদী বা নবী ছিলেন, যার নাম কি জানি? এলিও, হালেলুয়া। তার নাম কি ছিল? এলিও। প্রথম রাজাবলী তার 18 অধ্যায় আমরা খুলেও দেখতে পারি। আর সেখানে এলিও কি করেছিল না, ছোট্ট একটি প্রার্থনা করছিল, আর একটি প্রার্থনায় স্বর্গ থেকে আগুন নেমে এসেছিল, হালেলুয়া, হালেলুয়া। একটি ছোট্ট প্রার্থনায় কি হয়েছিল? স্বর্গ থেকে আগুন নেমে এসেছিল, সেই প্রার্থনা যা স্বর্গ কাঁপায়, হালেলুয়া। আজকে আমার আপনার প্রার্থনা মনে হয় ওই বাড়ির ছাদ পর্যন্ত গিয়ে আটকে গেছে, আর তার ঊর্ধ্বে যেতে পারেনি। কিন্তু এলিয়র প্রার্থনার মধ্যে এমন কি ছিল যে প্রার্থনা কি করেছিল? স্বর্গকে কাঁপিয়ে দিয়েছিল এবং স্বর্গের দরজা খুলে আগুন আসতে পৃথিবীতে বাধ্য করেছিল, হালেলুয়া। আজকে আমরা চলে যাই প্রথম রাজাবলী পুস্তক তার 18 অধ্যায়ে। পুরাতন নিয়মে প্রথম রাজাবলী পুস্তক তার 18 অধ্যায়ে সেখানে এমন এক পৌত্তলিকতার আরাধনা হয়েছিল, এবং সেই পৌত্তলিকতার বাল নামে এক দেবতা ছিল, যে দেবতার আরাধনায় প্রায় 450 জন নবী একসঙ্গে প্রার্থনা করছিল। কি করছিল? একসঙ্গে প্রার্থনা করছিল। কন্ডিশন একটাই ছিল, সত্য ঈশ্বর নির্বাচন। কি করতে হবে? আমরা প্রথম রাজাবলী 18 অধ্যায় খুলেছি, পৃষ্ঠা সংখ্যা 560। দেখুন 24 অধ্যায়ে কি লেখা আছে, বলছে, পরে তোমরাও আপনাদের দেবতার নামে ডাকিও এবং আমি সদাপ্রভুর নামে ডাকিব। কে বলছে এটা? এলিও বলছেন। এবং আর যে ঈশ্বর আগুন দ্বারা উত্তর দেবেন তিনি ঈশ্বর হন, হালেলুয়া। কে বলছে? এলিও ওই 450 জনকে চ্যালেঞ্জ করছে। কি বলছে? তোমরাও ডাকবে আর আমিও ডাকবো, যে ঈশ্বর আগুন দ্বারা আজকে উত্তর দেবে সেই কি হবে? ঈশ্বর। যদি তোমাদের হয় তো তাই ঈশ্বর হবে, আর যদি আমি যাকে ডাকবো তিনিই হন, তাহলে তিনিই হবে ঈশ্বর। দেখুন এলিয়র প্রার্থনার মধ্যে কি এমন ছিল? আমাদের প্রত্যেকের প্রশ্ন না, যে এলিয়র প্রার্থনার মধ্যে কি এমন রহস্যজনক বিষয় ছিল যে ছোট্ট একটি প্রার্থনা, অথচ স্বর্গ থেকে আগুন নামিয়ে সমস্ত ধুলো, মাটি, পাথর, কাঠ সবাইকে ছাই করে ফেলেছিল। চলো দেখি 36 পদে দেখুন, পরে বৈকালের বলিদানের সময় এলিও ভাববাদী নিকটে আসিয়া কহিলেন, হে সদাপ্রভু, আব্রাহামের, ইসাহাকের, যাকবের ও ইসরায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দাও যে ইসরায়েলের মধ্যে তুমি ঈশ্বর এবং আমি তোমার দাস ও তোমার বাক্য অনুসারে এই সকল কর্ম করিলাম, হালেলুয়া। আমরা তো নিজেদের নামকে হাইলাইটেড করবার জন্য সর্বদা ব্যস্ত থাকি। কখন মানুষ আমাকে বলবে আমি ভালো প্রচার করি, মানুষ আমাকে বলবে আমি ভালো আরাধনা করি, মানুষ আমাকে বলবে আমি রোগীকে সুস্থ করি, মানুষ আমাকে বলবে আমি অলৌকিক কার্য করি। কিন্তু আজকে এলিয়ের মতো ভাববাদী প্রার্থনার দ্বারা কি বলছে? প্রভু তুমি এমন কার্য করো যাতে লোকে জানতে পারে আমি তোমার দাস, হালেলুয়া। এবং তুমি কার ঈশ্বর? আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর, এই কথা বলার মাধ্যম দিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন জানি? তিনি প্রমাণ করতে চাইলেন তুমি আব্রাহামের সঙ্গে সঙ্গে যেমন ছিলে, তুমি ইসাহাকের সঙ্গে সঙ্গে যেমন ছিলে, তুমি ইসরায়েলের সঙ্গে সঙ্গে যেমন ছিলে, এখনও তুমি আজকেও আমার সঙ্গে তেমনটাই বিদ্যমান, হালেলুয়া। আব্রাহামকে ঈশ্বর কি নামে দেখা দিতেন জানি? কি নামে দেখা দিতেন? এল সাদ্দাই, সর্বশক্তিমান ঈশ্বর, হালেলুয়া। আর মোশিকে কি নামে দেখা দিতেন? জিহোবা, সদাপ্রভু, এই নাম নিয়ে দেখা দিতেন। আর আজকে এলিও ভাববাদী বলছে তুমি আব্রাহামের, ইসাহাকের এবং ইসরায়েলের ঈশ্বর। তুমি আজকে কি করো? অদ্য তুমি আজকে জানিয়ে দাও যে আমি তোমার একজন দাস এবং তোমার বাক্য অনুসারে আমি কার্য করেছি। আমার কোনো ট্যালেন্ট দ্বারা নয়, আমার কোনো শক্তি বুদ্ধি দ্বারা নয়, কিসের দ্বারা? তোমার বাক্য অনুযায়ী, হালেলুয়া। তাহলে কার্য করে প্রার্থনা মহাশক্তিযুক্ত জানলাম, কিন্তু কেমন প্রার্থনা মহাশক্তিযুক্ত? তার বাক্য অনুযায়ী করা প্রার্থনা হচ্ছে মহাশক্তিযুক্ত, হালেলুয়া। এবং তার বাক্য যখন আমরা পড়বো আমরা জানতে পারবো যে আমরা কাজে কর্মে কেউ ধার্মিক নই, তার দত্ত ধার্মিকতা দ্বারা আমরা ধার্মিক বলে পরিগণিত হয়েছি। এবং 37 পদ
দেখি কি বলছে, হে সদাপ্রভু আমাকে উত্তর দাও যেন এই লোকেরা জানতে পারে যে হে সদাপ্রভু তুমি ঈশ্বর এবং তুমি ইহাদের হৃদয় ফিরিয়ে আনিয়াছ। হালেলুইয়া। অর্থাৎ সে তার নিজের জন্য প্রার্থনা চায়নি যে আমাকে তুমি মহান বলে প্রমাণ করো, যাতে লোকেরা জানতে পারে যে আমি কেবলমাত্র তোমার দাস, আমি তোমার পবিত্র রূপে সেবা করি, যত্ন করি। কিন্তু বলছে কি, যাতে ইসরায়েলের লোকেরা কি করে, তোমার কাছে ফিরে আসে। হালেলুইয়া। অর্থাৎ সমগ্র ইসরায়েল জাতি যারা বিমুখ হয়ে গেছে প্রভুকে জানার পরেও, তবুও তাদের জন্য তিনি বলছেন আমার একটা কি চাই, চিহ্ন চাই, আমার একটা প্রমাণ চাই। তার ব্যক্তিগত সাংসারিক কোনো বিষয় নয়, বরং বলছে সমগ্র ইসরায়েল জাতি যারা বিপদে গেছে তাদের জন্য তুমি কি করো, আমাকে উত্তর দাও। তাহলে এলিয়ার প্রার্থনার মধ্যে কি ছিল? প্রথম কথা, তার মধ্যে বিশ্বাস ছিল। হালেলুয়া। তার মধ্যে কি ছিল? বিশ্বাস ছিল, যে বিশ্বাস হচ্ছে অটল পাথরের মতো একটা স্থায়ী বিশ্বাস। এবং দ্বিতীয় বিষয়, তার মধ্যে কি ছিল? নিবেদন ছিল। নিবেদন, প্রার্থনার নিবেদন ছিল যে প্রভু তুমি কার্য করো, কারণ লোকেরা যাতে জানতে পারে যে তুমি একমাত্র সত্য ঈশ্বর। এবং তৃতীয় বিষয় কি ছিল না, তার প্রার্থনার মধ্যে ছিল নিজের পবিত্রতাকে উল্লেখ করা। হালেলুয়া। তিনি নিজেকে পবিত্র করেছিলেন, আর তাই জন্য সেই পবিত্রতায় উত্তর পেয়েছিল। তিনটি বিষয় ছিল। প্রথম কথা কি ছিল? তার মধ্যে অটল বিশ্বাস ছিল। দ্বিতীয় বিষয় কি ছিল? নিবেদন ছিল। তৃতীয় বিষয় ছিল কি না, নিজে সে সূচি পবিত্র করেছিল ঈশ্বরের কাছে আসার জন্য। হালেলুয়া। আর এই জন্য সে চ্যালেঞ্জ করে বলছিল, স্বর্গ থেকে যে ঈশ্বর আগুন নামাবে তিনিই কি হন? ঈশ্বর হন। হালেলুয়া। আজকে ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত। আমরা একজন ধার্মিককে দেখলাম ঈশ্বরের বাক্য থেকে, কে? এলিও, যার প্রার্থনা কি করেছে? স্বর্গ থেকে আগুন নামিয়ে এনেছে। দ্বিতীয় একজনের কথা আমরা দেখি, যাত্রা পুস্তক তার 17 অধ্যায় চলে যায়। যাত্রা পুস্তক তার 17 অধ্যায় যায় এবং ঈশ্বরের বাক্য থেকে দেখি সেখানেও একজন ধার্মিক ব্যক্তি রয়েছে ঈশ্বরের চোখে, এবং তার প্রার্থনার দ্বারা কি হচ্ছে জানি? যুদ্ধ থেমে যাচ্ছে। আমরা পেয়েছি যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 থেকে 13 পদ আমরা দেখব। যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 থেকে 13 পদ কেউ একজন আমরা জোরে পাঠ করতে পারি? হালেলুয়া। পেয়েছি পৃষ্ঠা সংখ্যা 110। যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 পদ এইরূপ বলেন, আর এইরূপ হইল, মসি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মসি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। আমিন। আর মসির হস্ত ভারী হইতে লাগিল, তখন উহারা একখানি প্রস্তর আনিয়া তাহার নিচে রাখিলেন, আর তিনি তাহার উপরে বসিলেন, এবং হারন ও হুর একজন একদিকে অন্যজন অন্যদিকে তাহার হস্ত ধরিয়া রাখিলেন, তাহাতে সূর্য অস্তগত না হওয়া পর্যন্ত তাহার হস্ত স্থির থাকিল। আর জিহুসীয় অমালককে ও তাহার লোকদিগকে খড়গাধারে পরাজয় করিলেন। হালেলুয়া। বাক্য কি বলছে না, অমালেক নামে এক পরজাতীয় ইসরায়েল জাতিকে যখন আক্রমণ করলো, তখন মসি যখন প্রার্থনায় হাত তুলেন, তখন কারা জয়ী হয়? ইসরায়েল জাতির লোকেরা জয়ী হয়। আবার মসির হাত যখন নেমে যায়, তখন অমালকীয়রা জয়ী হয়। তাই হারন এবং হুর নামে তার সঙ্গী কি করলেন না, সিদ্ধান্ত নিলেন কোনো প্রকারে মসির হাত নামানো যাবে না। তাই তারা দুইজন দুই দিকে দু হাত তুলে কোথায় ধরে রাখলো? ঊর্ধ্বে ধরে রাখলো, যাতে কি হয় না, মসির হাত যাতে না নামে। মসির হাত যাতে না নামে। মসির হাত নেমে গেলে কে যুদ্ধে জয়ী হচ্ছে? অমালেকীয়রা। আর মসির হাত যখন ঊর্ধ্বে, তখন জয়ী হচ্ছে কে? ইসরায়েল জাতীয়রা। তার মানে কি বুঝতে পারছেন ধার্মিকের প্রার্থনা কতটা শক্তিযুক্ত? আজকে আমরা যুদ্ধ লাগলে কি করি? প্রোটেকশন চাই না? কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো, কি খাবো, কি হবে কি না হবে, আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের পড়াশোনা কি হবে, তাদের খাদ্যের কি হবে, তাদের স্বাস্থ্যের কি হবে, অনেক কিছু বিষয় নিয়ে আমরা চিন্তায় থাকি, তাই না? যখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, আমাদের এখানেও হল্লা পড়ে গেছিল। যদিও আমাদের এখানে তার প্রভাব পড়েনি, যেমন নয় পড়েছিল, কিন্তু বিশেষ একটা নয়। কিন্তু তবুও যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় বড় শেয়ার মার্কেটে যাদের টাকা ছিল, তাদের ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের অনেক পতন হয়ে গেছে। কিন্তু তবুও লোকেরা হা হুতাশের মধ্যে ছিল যে কে আমাদেরকে
কি করবে? সাহায্য করবে। আমাদের কি হবে? আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি? কিন্তু যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 থেকে 13 পদ যখন আমরা পাঠ করি, মোশির প্রার্থনা একটা জাতিকে যুদ্ধে জয়লাভ করলো। হালেলুয়া! একটা জাতির যুদ্ধ জয় এনে দিল। তাই আজকে আমরা কেউ ভরসা হারাবো না। যাকোব 5 অধ্যায় 16 পদ সর্বদা মনে রাখবো। বাক্য বলছে কি যে ধার্মিকের প্রার্থনা মহা শক্তিযুক্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন তো উত্তর দিয়েছিল, ঠিক আছে, এলিওকে উত্তর দিয়েছিল, মোশিকে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু আমি আপনি কিভাবে প্রার্থনাকারী হতে পারি, তাই না? চলুন দেখি, জানলে খুশি হব। বাক্য বলছে এলিও আমাদের মতোই একজন সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন। অন্য কোনো এলিয়েন বা দূত বা অন্য কিছু অ্যাঞ্জেল ট্যাঞ্জেল ছিলেন না। দেখি চলুন যাকবের পত্র সেই 5 অধ্যায়ে আমরা যাই, যেখানে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করতে হবে যে হ্যাঁ, এলিও আমাদের মতো মনুষ্য ছিলেন। এলিয়ার প্রার্থনায় যদি স্বর্গ থেকে আগুন নেমে আসে, এলিয়ার প্রার্থনায় যদি 3.5 বছর বৃষ্টি বন্ধ হয়, আবার প্রার্থনা করবার পরে যদি আবার বৃষ্টি শুরু হয় এবং মাটিতে ফসল উৎপন্ন হয়, তাহলে আমার আপনার প্রার্থনাও প্রভু শোনেন এবং আমার আপনার প্রার্থনায়ও প্রভু আমেন দিতে প্রস্তুত আছেন। হালেলুয়া! আসলে আজকে আমরা জানবো যে আমরা কেন উত্তর পাই না, বা আমরা কিভাবে সেই ধরনের তাদের মতো দৃঢ়তার সঙ্গে এক প্রার্থনাকারী যোদ্ধা হতে পারি। হালেলুয়া! আমরা কতজন জানি যে অন্যের জন্য প্রার্থনা করলে আমাদের সমস্ত সমস্যার দ্বারগুলো খুলে যায়? আমরা জানি। হালেলুয়া! আমরা এই কথা বিশ্বাস করি, স্বীকার করি। কতজন আমরা অন্যের জন্য প্রার্থনা করি? আমরা গত সিরিজে দেখেছিলাম, গত সপ্তাহে, যে অন্যের জন্য প্রার্থনা না করা কি শুধুমাত্র ভুল নয়, পাপও বটে। হালেলুয়া! কোনো ভাই, কোনো বোন, কোনো দিদি, কোনো দাদা যদি বিশ্বস্ততা সহকারে আপনার কাছে প্রার্থনা চায় যে আপনি আমার জন্য প্রার্থনা করবেন, আমি বলে ও তো বলে দিয়েছে, ও তার দেখছে না যে আমি প্রার্থনা করছি কিনা। হ্যাঁ, আমরা অনেক সময় এমনটা করি, কিন্তু ভুল করছেন। আপনি তার জন্য 1 মিনিটের জন্য হলেও হাঁটুতে আসবেন আর প্রার্থনা করবেন। বরং 1 মিনিট নয়, বরং তার জন্য আরো বেশি করে প্রার্থনা করবেন। ঈশ্বর আপনার সমস্ত পরিস্থিতি দূর করে দেবেন। হালেলুয়া! আজকে আমরা দেখি চলুন যে অন্যের জায়গায় কি করছে, পরাজিত হচ্ছে এবং ইসরায়েলরা কি করছে, জয়লাভ করছে। যখন আমরা দেখলাম এলিও দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করছে, সেই এলিও যে আমাদের মতো সুখ দুঃখ ভোগী মনুষ্য, যাকব পুস্তক 5 অধ্যায় 17 পদ বলছে, সেই এলিওর প্রার্থনায় কি হচ্ছে না, 3.5 বৎসর যাবৎ বৃষ্টি কি শিশির কিছুই পড়েনি। আবার যখন প্রার্থনা করছে তখন আকাশ থেকে বৃষ্টি এলো। হালেলুয়া! এবং সেই এলিও যে দৃঢ়তার সঙ্গে বিশ্বাসের সঙ্গে অটল প্রার্থনা করলো, স্বর্গ থেকে কি নেমে এলো, আগুন নেমে এলো। এবং আগুন নেমে এসে শুধুমাত্র আগুন নেমে আসেনি, সমস্ত জল, কাঠ, ইট, পাথর, মাটি সেই সমস্ত জায়গাকে পুড়িয়ে ফেললো। হালেলুয়া! তার মানে অন্যের জন্য প্রার্থনা করেও আমি একজন উত্তম প্রার্থনাকারী হতে পারি। হালেলুয়া! কারণ অন্যের জন্য প্রার্থনা করা মানে এই নয় সময় অপচয় করা, বরং অন্যের জন্য প্রার্থনা করা ও ঈশ্বরের রাজ্যের জন্য সময় বিনিয়োগ করা। হালেলুয়া! আমরা তো শুধু অর্থ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সময় জানি কি অর্থের চেয়েও আরও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি মূল্যবান একটি জিনিস। হালেলুয়া! এবার দ্বিতীয় বিষয়ে আসি যে আমরা কেন প্রার্থনার উত্তর পাই না, আর কি করলে আমরা প্রার্থনার উত্তর পেতে পারি বা প্রার্থনার উত্তর পাওয়ার চান্স আছে। হালেলুয়া! কি জানি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা। হালেলুয়া! কি তাহলে প্রথম বিষয় আমরা কি জানলাম, অন্যের জন্য মধ্যস্থতাকারী হয়ে প্রার্থনা করা। দ্বিতীয় বিষয় কি, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা। আমরা কিছু বাইবেলের বাক্য দেখব। আমরা দেখি মথি তার 8 অধ্যায় 2 পদ, মথি তার 8 অধ্যায় 2 পদ। সেখানে একজন কার কথা লেখা আছে জানি, একজন কুষ্টির কথা লেখা আছে। আর সেই কুষ্টি প্রভু যিশুর চরণে পড়ে প্রণাম করে তিনি কি বললেন, তার হাতটা বাড়িয়ে দিলেন এবং কি বললেন, যদি তোমার ইচ্ছা হয় প্রভু তুমি আমাকে সূচি করিতে পারো। হালেলুয়া! প্রভু যদি কার ইচ্ছা হয়, তোমার ইচ্ছা হয় আর তুমি আমাদেরকে সূচি করতে পারো। আর ঠিক তারপরেই প্রভু যিশু কি বললেন, আমার ইচ্ছা তুমি কি হও, সূচি হও। আর ঠিক তখনই সেই ব্যক্তি কি হলো, কুষ্ঠ রোগ থেকে সূচি হলো। হালেলুয়া! এবং আমরা আরেকটা জায়গা থেকে দেখি, প্রথম যোহন, মানে যোহন লিখিত সুসমাচার নয়, প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ দেখি ঈশ্বরের বাক্য কি লেখা আছে। প্রথম যোহন তার 5 অধ্যায় 14 পদ, প্রকাশিত বাক্যের ঠিক আগে রয়েছে জিহুদা, তার ঠিক আগে প্রথম যোহন, দ্বিতীয় যোহন, তৃতীয় যোহন রয়েছে। প্রথম যোহন 5 অধ্যায় 14 পদ আমরা পেয়েছি। হালেলুয়া! পৃষ্ঠা সংখ্যা 476। ঈশ্বরের বাক্য এইরূপ বলছে,
আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা পেয়েছি প্রথম যোহন তার 5:14 কি না, এই বিষয়ে আমরা সাহস প্রাপ্ত হইয়াছি। কি বিষয়ে? যদি তাহার ইচ্ছা অনুযায়ী আমরা কিছু চেয়ে থাকি তাহলে তিনি আমাদের চাওয়া বা যাচনা বা আমাদের প্রার্থনা তিনি কি করেন? শুনে থাকেন। মথি তার 26:39 মনে পড়ে প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা কি বলেছিল? পিতা, এই ব্যথার পানপাত্র যদি সম্ভব হয় আমার থেকে দূরে থাক। ঠিক তার পরক্ষণেই বলছে প্রভু, তথাপি আমার ইচ্ছে নয় তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। হালেলুয়া। আজকে আপনি যদি ব্যথার প্রার্থনার পরেও ব্যথার মধ্যে আছেন, জানবেন তা মঙ্গলের, কারণ এটা ঈশ্বরের ইচ্ছাযুক্ত ব্যথা। হালেলুয়া। যেটা কখনো অপমানের নয়, কখনো লজ্জার নয়, সেখানে কখনো অমঙ্গলের নয়। তাহলে কি প্রভু যীশু খ্রিস্টের অমঙ্গলের নিমিত্ত ব্যথা সহ্য করেছিলেন? হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট পাপী ছিলেন বলে তার প্রতি তাড়না এসেছিল। আজকে অনেকে ভুলভাল করে বলে হ্যাঁ ঠিকঠাক চলেনি তাই তাড়না এসেছে। তারা ঈশ্বরের বাক্য জানে না। 2 তিমথিও তার 3:12 বলছে, যে সকল লোক ভক্তিভাবে প্রভু যীশু খ্রিস্টতে থাকিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটবে। হালেলুইয়া। মথি তার 5 পর্বতদত্ত উপদেশে তিনি বলেছেন যে যখন লোকেরা তোমার নামে মন্দ করে কথা বলবে তখন তুমি আনন্দিত হও, তুমি নৃত্য করো, তুমি নেচে ওঠো, কেননা স্বর্গরাজ্যে তোমার জন্য পুরস্কার প্রচুর। এবং মথি পুস্তকে বলেছে যে তার প্রাণ রক্ষা করে সে তা হারায়, আর যে হারায় সে প্রকৃতভাবে তার প্রাণকে কি করে? বাঁচিয়ে রাখে। তার মানে কার ইচ্ছে অনুযায়ী? তার নিজের। আমরা যদি তাড়নার সময় বলি তাড়না আমি সহ্য করব না, আমি পালাবো, এদিক ওদিক সেদিক পালাবো। মনে পড়ে কে পালিয়ে গিয়েছিল ঈশ্বরের চোখের আড়াল থেকে? হ্যাঁ, জোনা পালিয়ে গিয়েছিল না? জোনাকে যেতে বলা হয়েছিল কোথায়? নিনবিতে। জোনা বলেছিল না, নিনবি নগরে আমি যাব না, এত নিচু লোকেদের বাসের মধ্যে আমি যাব না। আমি কোথায় যাব? আমি তর্শিসে যাব, অর্থাৎ স্পেন, যেটা বর্তমানে স্পেন, সেই তর্শিস দেশে সে পালিয়ে গিয়েছিল এবং এমন এক জায়গায় লুকায়িত ছিল সে মনে করেছিল ঈশ্বরের আত্মাও বোধহয় আমায় খুঁজে পাবে না। মানুষ তো খুঁজে পাবেই না, ঈশ্বরের আত্মাও খুঁজে পাবে না। কোথায়? জাহাজের একদম খোলের নিচে ঢুকে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের আত্মার থেকে সে লুকাতে পারেনি। সমুদ্রে তীব্র ঝড় উঠল, জোনা তখন বলল আমাকে ফেলে দাও আর তাতে সমুদ্র শান্ত হয়ে যাবে। কারণ আমাকে কোথায় যেতে বলা হয়েছিল? নিনবিতে যেতে বলা হয়েছিল, কিন্তু আমি ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করে আমি উল্টো পথে যাচ্ছি। তাই ঈশ্বরের ইচ্ছা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের ইচ্ছে নয়। প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক। আমাদের সংকল্প নয়, প্রভু তোমার কি প্ল্যান, তোমার কি পরিকল্পনা সিদ্ধ হোক। আমরা তো এটা চাই, কিন্তু কখনো কি চেয়ে দেখেছি প্রভু এটা কি তোমার ইচ্ছে? আমি অমুক জায়গায় যাব, ওখানে অমুক জায়গায় অমুক কাজ করব, অমুক ব্যবসা করব, অমুক চাকরিতে জয়েন করব, বিয়ের কথা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমরা অনেকে ডিসিশন নিয়ে নিই যে ওই মেয়েটাকেই চাই আর সেই মতো করে প্রার্থনা করি, ওই ছেলেটাকেই চাই আর সেই মতো করে প্রার্থনা করি। কিন্তু প্রভুর কাছে কি জানতে চেয়েছি যে সত্যিই কি ওই আমার জীবনের উপযোগী, ওই আমার জন্য যোগ্য, ওকে কি তুমি আমার জন্য নির্মাণ করিয়াছো? হালেলুইয়া। 2 দিন পরে কি দেখা যায়? ডিভোর্স, তাই না? 2 দিন পরে উকিল, মুখটার কত কিছু লাগানো হয়, কত বসাবসি হয়, কত দলাদলি হয়। এ ওর মুখ চেয়ে দেখে না, সে তার মুখ চেয়ে দেখে না, কিন্তু 2 দিন আগে পর্যন্ত ওকে ছাড়া আমি বাঁচবো না, তাকে ছাড়া আমার চলবে না, তাই না? ঠিক একই রকমভাবে ঈশ্বরের ইচ্ছেকে যেন আমরা কি করি? সম্মান জানাই। কারণ প্রথম যোহন 5:14 কি বলছে? আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি প্রভুতে কি, যে তার ইচ্ছে অনুযায়ী যদি আমরা কিছু যাচনা করি তবে তিনি শোনেন। হালেলুইয়া। তবে তিনি শোনেন। আমরা কখন জানি তার ইচ্ছে অনুযায়ী যাচনা করতে শিখি? কি মনে হয় কখন? হ্যাঁ, যোহন তার 15:7 বলছে, তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে তাহলে তোমাদের যা ইচ্ছে হয় তাই চেয়েও তোমাদের জন্য তাই করা যাইবে। হালেলুইয়া। তার মানে কি বলছে? আমরা যখন প্রভুর সঙ্গে যুক্ত থাকি এবং প্রভুর বাক্য যখন আমাদের মধ্যে থাকে তখন আমরা যা ইচ্ছে হয় যাচনা করি তাই পাওয়া যায়। কারণ আমরা যখন প্রভুতে থাকি, প্রভুর বাক্য যখন আমাদিগতে থাকে, তখন এটা আমরা জেনে রাখি আমরা আমাদের নিজের ইচ্ছায় প্রার্থনা চাই না। হালেলুইয়া। তখন আমরা কার্যের ইচ্ছায় প্রার্থনা চাই, প্রভুর ইচ্ছাতেই প্রার্থনা চাই। তাই যত বেশি আমরা বাক্যের সম্মুখীন হব, বাক্যের রেভেলেশন জানতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের ইচ্ছা অ্যাকচুয়ালি কি এবং কি প্রার্থনা আমার করা উচিত আর কি প্রার্থনা আমার করা উচিত নয়। যেমন কোনো বিশ্বাসী, প্রকৃত বিশ্বাসীকে আপনি এটা প্রার্থনা করতে শুনবেন না যদি কেউ তার ক্ষতি করে, সে এটা বলবে না যে প্রভু তুমি
ওর ক্ষতি করো, বলবে কি? বলবে না, কখনোই বলবে না। সে যদি তার বাগানের সমস্ত ফুল গাছ হয়তো ছেড়ে দিল, সে প্রভুর কাছে কেঁদে কেঁদে এটা বলবে না যে প্রভু তুমি ওর বাগানটাও পুরোটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও, না, বলবে না। বরং কি বলবে? প্রভু তুমি ওর অন্তরে কথা বলো। হালেলুয়া। একটা প্রকৃত বিশ্বাসীর প্রার্থনা হচ্ছে এটাই, প্রভু তুমি ওর অন্তরে কথা বলো। আমরা কি জানি যে ওর অন্তরে কথা বললে আমাদের কি হবে? আমরা তা জানি না, কিন্তু ওর অন্তরে কথা বললে আমার ফুলের বাগান যা ছিঁড়ে গেছে সেই ফুল গাছগুলো আবার গজে উঠবে না। কিন্তু এটা জানি, ওর অন্তরে যখন প্রভু কথা বলবে, ওকে যখন আমি ক্ষমা করে দেবো, প্রভু আমাকে ওই বাগানের চেয়েও আরও একটা বৃহত্তর বাগান দেবেন। হালেলুইয়া। ওই সুন্দর ফুলগুলোর থেকেও আরও সুন্দর ফুলগুলি প্রভু আমাকে আপনাকে দেবেন। হালেলুইয়া। তাহলে প্রথম বিষয়ে আমরা কি শিখলাম? অন্যের জন্য প্রার্থনা করা। দ্বিতীয় বিষয় কি শিখলাম? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা। তৃতীয় বিষয় আমরা শিখব যে আমরা যা প্রার্থনা করব সেই প্রার্থনার মধ্যে কোনোরূপ সন্দেহ যেন না রাখে। হালেলুইয়া। অটল বিশ্বাসে প্রার্থনা করব, যেমনটা এলিও করেছিল, যেমনটা মোশি করেছিল। কি? কোনো প্রকার সন্দেহ না করি। অসুস্থ, প্রার্থনা করছি, কিন্তু আগে থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি বলছি না যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খারাপ বিষয়, অবশ্যই অবশ্যই ভালো বিষয় এবং বুদ্ধিজনক বিষয়, কিন্তু আমাদের বিশ্বাসটা ঠিক কতখানি? না আগে ডক্টর ফোন কল সমস্ত কিছু হয়ে গেছে, অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তারপরে ঈশ্বরকে জানাচ্ছি না। আমি বলতে চাইছি যে আগে আপনি ডক্টর দেখাতে যান, অবশ্যই যাবেন, ডক্টরকেও ঈশ্বর তৈরি করেছেন। ইভেন আমরা ভেলোরে যারা গেছে তারা আমরা প্রত্যেকেই জানি, তারা সর্বোপরি প্রার্থনা এমন একটি সময় রয়েছে, হয়তো সেটা সম্ভবত সকাল 8টা থেকে 8টা 15, অবশ্যই তাদেরকে ডিভোশনে অ্যাটেন্ডেন্ট হতেই হবে। প্রত্যেকটি ডক্টরকে প্রার্থনাতে উপস্থিত হতেই হবে। হ্যাঁ, ডক্টর দেখান, কিন্তু আগে তো প্রভুকে জানান। হালেলুইয়া। আগে তো আপনি প্রভুর হস্তে সমর্পণ করুন বিষয়টা, প্রভুর কাছে সেই বিষয়টা রাখুন। আজকে যখন আমরা নানান রকম সমস্যায় পড়ি, বিপদে পড়ি, আগে কি বিচলিত হই, কাকে ধরবো, কোন পাওয়ারফুল ব্যক্তি আছে? কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যিনি সর্বশক্তিমান, যিনি এল সাদাই, তিনি কে? প্রভু। তার কাছে কি একটিবার হাঁটু গেড়ে দেখেছি? তৃতীয় বিষয়, কিভাবে আমরা মোশি এবং এলিয়ার মতো প্রার্থনাকারী হতে পারি, সেটা কি বলছে? বাক্য কি বলছে? আমরা যেন সন্দেহ না করি, আমরা যেন সন্দেহ না করি। জানি ঈশ্বরের বাক্য দেখি, মথি তার 21 অধ্যায় 22 পদ, মথি তার 21 অধ্যায় 22 পদ, কি বলছে বাক্য? যখন ডুমুর গাছ শুকিয়ে গেল, প্রভুকে তার শিষ্যরা বলছে, তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে কি বলছেন? তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যা চাইবে তাই পাইবে। হালেলুইয়া। কি পূর্বক? বিশ্বাসপূর্বক, সন্দেহ না করে। দ্বিমনা লোক সকল, যাকব কি বলছে এই সকল সন্দেহকারী ব্যক্তিকে? দ্বিমনা লোক সকল। তারা কেমন? বলছে বায়ু চালিত বিলড়িত সমুদ্র তরঙ্গের তুল্য। সমুদ্র ঢেউ যেমন এখানে এক্ষুনি আছে, আবার এক্ষুনি চলে গেছে, তার স্থানও তাকে আর চেনে না, ঠিক একই রকমভাবে যারা দ্বিমনা, অর্থাৎ যাদের মনের মধ্যে দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে, তারা সেই সমুদ্রের বা কিসের তুল্য? ঢেউয়ের তুল্য। কিন্তু ঈশ্বরের বাক্য মথি তার 21 অধ্যায় 22 পদ কি বলছে? তোমরা বিশ্বাসে প্রার্থনায় যাই চাইবে তাই পাবে। হালেলুইয়া। তাহলে আমরা কি করব? বিশ্বাস করব, সন্দেহ করব না। তাহলে প্রথম বিষয় কি? না অন্যের জন্য মধ্যস্থতাকারী হয়ে প্রার্থনা করব। কে কে অন্যের জন্য প্রার্থনা করেছিল বাইবেল থেকে আমরা দেখলাম? আব্রাহাম করেছিলেন না? অবিমেলেকের স্ত্রী এবং তার পরিবারের জন্য তাদের গর্ভ খুলে গেল, এবং আব্রাহামের স্ত্রীরও গর্ভ খুলে গেল। ইয়োব প্রার্থনা করলো তার বন্ধুদের জন্য, আর বন্ধুদের জন্য যখন প্রার্থনা করলো তখন তার দুর্দশার পরিবর্তন হলো এবং তারা দ্বিগুণ সম্পদ সে ফিরে পেল। এবং দ্বিতীয় বিষয় কি শিখলাম? ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী প্রার্থনা করা, যেটা প্রভু যীশু খ্রিস্ট করেছিলেন, যেটা সেই কুষ্ঠরোগী করেছিলেন মথি তার 8 অধ্যায় 2 পদে। এবং প্রথম যখন 5 অধ্যায় 14 পদ থেকে শিখলাম যে আমরা সাহসপ্রাপ্ত হইয়াছি, তার ইচ্ছা অনুযায়ী যখন আমরা প্রার্থনা করি তখন তিনি আমাদের প্রার্থনা শোনেন। হালেলুয়া। এবং তৃতীয় বিষয় কি শিখলাম? আমাদের বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে হবে। প্রার্থনায় যেন আমাদের কি না থাকে? সন্দেহ না থাকে। কারণ এলিয়াও কি ছিলেন? আমাদের মতো সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন, কিন্তু তার প্রার্থনায় স্বর্গ কেঁপে গিয়েছিল। হালেলুইয়া। তার মানে এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয় আমরাও সেই রকম মনুষ্য, আমাদের প্রার্থনায়ও স্বর্গ কাঁপতে বাধ্য। হালেলুইয়া। তাই আমরা সেই রকম অটল বিশ্বাসে যেন প্রার্থনা করি। চতুর্থ বিষয়ে আসি আমরা। লুক তার 18 অধ্যায়ে যাই।
লুক তার 18 অধ্যায় আমরা কি করি? একবার প্রার্থনা করি, একবার প্রভুর গৃহে যাই, একবার প্রার্থনা রিকোয়েস্ট পাঠাই। দ্বিতীয়বার যদি, প্রথমবারে যদি কার্য হলো তো ভালো, না হলে দ্বিতীয়বার আমরা প্রার্থনা করতে কি করি? দ্বিধাবোধ করি। আমরা মনে করি যে ঈশ্বর বলে কিছু নেই, যা করার আমাকে নিজেকেই করতে হবে। আর সবচেয়ে বড় বিপত্তি ঘটে ঠিক তখনই। লুক তার 18 অধ্যায় আমরা পেয়েছি, সেখানে প্রভু বলেছেন কি? আমরা যেন নিরুৎসাহিত না হই, যেন আমরা কি করি? সর্বদা প্রার্থনা করতে থাকি। এবং খুব একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে না, সেই বিধবার দৃষ্টান্ত, নাছোড়বান্দা বিধবা, তার কর্মকর্তার সঙ্গে যেখানেই দেখা হতো, হাটে বাজারে যেখানেই জায়গা, রাজসভায়, পথে চলতে চলতে যেখানেই দেখা হতো, সে তাকে কি করত? বিরক্ত করে তুলত। লুক তার 18 অধ্যায় দেখুন, এক পদে কি লেখা আছে? আর তিনি তাহাদিগকে এইভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। হালেলুয়া। কারণ আবারও আমরা ভুলে গেলে চলবে না, আমাদের বাক্য বলছে যে চায় সে পায়, যে অন্বেষণ করে সেই খুঁজে পায়, যে দ্বারে আঘাত করে তার জন্যই দ্বার খুলে দেওয়া হয়। বাক্য বলছে আমরা যেন নিরুৎসাহিত না হই, বরং উৎসাহের সঙ্গে হাল না ছেড়ে যেন কন্টিনিউ অবিরত প্রার্থনায় রত থাকি। কি সেই বিধবা যে বিচারকর্তা ছিল, সেই বিচারকর্তা বিধবাকে উত্তর দিতে বাধ্য হলেন কি হলেন না? কি বলছে? খুব সুন্দর কথা লেখা আছে। সেই লোকটি বলছে যে আমি ঈশ্বরকেও মানি না, আর মনুষ্য ভয়ও আমার মধ্যে নেই। মানুষজনকেও মানি না, আমি ঈশ্বরকেও মানি না, তবুও আমি কি করব না? আমি উত্তর দেব। দেখুন 4 পদে লেখা আছে, বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইলেন না। এটা একটি দৃষ্টান্ত বা রূপক কথায় প্রভু বুঝিয়েছেন আমাদের। কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না আর মানুষকেও মানি না, তথাপি এই বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে উদ্ধার করিব, পাছে এ সর্বদা আসি আমাকে জ্বালাতন করিয়া তোলে। হালেলুয়া। পালক প্রচারকেরা একটা সুন্দর উদাহরণ দেয় কি না, ক্রন্দনরত শিশু ছাড়া কোনো মা তার বাচ্চাকে ডেকে ডেকে দুধ খাওয়ায় না। কোনো মা নয়। যখন বাচ্চা দোলনায় শুয়ে থাকে কি বিছানায় শুয়ে থাকে, তখন মা বলে এ কাজটা নয়, তারপরের আরও একটা কাজ, রান্না হয়ে গেছে ঠিক আছে, এবার ধোয়া মোছাটাও করে নেই, ধোয়া মোছা হয়ে গেছে ঠিক আছে, এবার জামা কাপড়গুলোও কেচে নেই, কারণ শিশু এখনও কাঁদছে না, ঘুমিয়ে আছে। কখন কেঁদে উঠবে আমাকে, তখন কি থাক গেল রান্না, থাক গেল কাপড় কাচা, বাসন মাজা, যা কিছু। সে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজও থাকে তা ফেলে দিয়ে আগে আমরা কি করি? সেই ক্রন্দনরত শিশুর কাছে ছুটে আসি, না তাকে আমাকে স্তন্যপান করাতেই হবে। ঠিক একই রকম বলছে না, পাছে সে জ্বালাতন করে, আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, কিন্তু পাছে সে যাতে আর আমাকে জ্বালাতন না করে, আমাকে বিরক্ত না করে, যেখানে সেখানে দেখা হলে ওই একটাই কথা বলে না ওঠে যে প্রভু আমার বিষয়টা একটু দেখবেন, এই কারণের জন্য আমি আজকে তার প্রার্থনায় কি করব? উত্তর দেব। হালেলুয়া। তাহলে কি জানলাম আজকে? যে হাল না ছেড়ে আমরা যেন নিরুৎসাহিত না হয়ে উৎসাহের সঙ্গে, জোশের সঙ্গে, ঠিক প্রথম দিন যে বিশ্বাস নিয়ে প্রভুর কাছে প্রার্থনাতে এসেছিলাম, উত্তর না পাওয়ার পরেও ঠিক একই বিশ্বাস নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করব, একই রকমভাবে ধন্যবাদ দেব, একই রকমভাবে আমার প্রাণের মধ্যে কি থাকবে? আনন্দ থাকবে। একই রকমভাবে আমার প্রাণ চাইবে ঈশ্বরের গৃহে আমি একই মন নিয়ে, একই প্রাণ নিয়ে, একই হৃদয় নিয়ে উপস্থিত হব। হালেলুয়া। তাহলে বিষয়গুলো আমরা আরও একটিবার স্মরণ করি যে কেমনভাবে আমরা মসি এবং এলিয়ের মতো প্রার্থনাকারী হয়ে উঠতে পারি। প্রথম বিষয় কি শিখিয়েছিলাম? অন্যের জন্য প্রার্থনা করা। দ্বিতীয় বিষয় ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করা। আমেন। তৃতীয় বিষয় আমাদের প্রার্থনায় সন্দেহ না রেখে বিশ্বাসযুক্ত প্রার্থনা করা। এবং চতুর্থ বিষয় কি শিখলাম? নিরুৎসাহিত না হয়ে প্রার্থনা করা, অটল বিশ্বাসে দাঁড়িয়ে থেকে প্রার্থনা করা। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যাব, এবং সেই বিষয়টি খুবই সুন্দর আবার খুবই কঠিন। তা কি জানি? বলুন তো, সবচেয়ে বাইবেলে কি কঠিন বিষয় আমাদের জন্য আজ্ঞা দেওয়া আছে? অন্যকে ক্ষমা করা। হালেলুয়া। অন্যকে ক্ষমা করা। মন চায় না ওকে আমি ক্ষমা করি, কিন্তু বাক্য বলছে এখানে প্রার্থনা ঝুলে থাকবে, প্রার্থনার উত্তর পাওয়া যাবে না। মথি তার 6 অধ্যায় 14 পদ আমরা ঈশ্বরের বাক্য দেখি। মথি তার 6 অধ্যায় 14 পদ বাক্য বলছে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতা তোমাদের অপরাধও ক্ষমা করবেন না। আর যেখানে ক্ষমা নেই সেখানে কোনো প্রার্থনার উত্তর নেই। কি মনে হয় প্রভু ক্ষমা না করে প্রার্থনার উত্তর দিয়ে দেন? হালেলুয়া। আমরা কি এমন কেউ আছি যে ঠিক আছে ও চাইছে যখন ওকে দিয়ে দিই?
কিন্তু মনের মধ্যে রাগ পোষণ করে রাখি, সেটা খুব কম ক্ষেত্রে হয় কি না? বেশিরভাগ ক্ষেত্রে না, ও আমার এমন ক্ষতি করেছে, কি জন্য আমি দেব, আগেও তো আমাকে সরি বলুক। দেখবেন ছোট্ট বাচ্চারাও আমি যখন স্কুলে যাই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাঝে তাদের বেশি কিছু চাওয়া নেই, ডিমান্ড নেই, বিশ্বাস করুন। তারা বন্ধুদের সঙ্গে লড়াই করবে, মারামারি করবে, অফিস ঘর পর্যন্ত ছুটে চলে যাবে এবং বলবে মাসি মুখটা হয়েছে। তখন শুধু একটি ছোট্ট বিষয় করে দিতে হবে, কি বিষয় জানেন? ঠিক আছে, তুমি কান ধরে ওকে সরি বলে দাও, ব্যাস। সরি বলে দেওয়ার পর আমরা দেখেছি তারা দুজনে হাত ধরে নাচতে নাচতে চলে গেল। মানে এমনটা যে তাদের মধ্যে তখন একটু আগে যে তীব্র একটা দ্বন্দ্ব চলছিল, কিছুই যেন হয়নি। কেউ তাকে মারেনি, কেউ তাকে আঘাত করেনি, কেউ চোট পায়নি। তারা দুজনে একে অপরের হাত ধরে চলে গেল। একজন বলল সরি, আর একজন ছোট্ট করে বলে দিল ইটস ওকে। কি সুন্দর বিষয়। ঠিক একই রকমভাবে ঈশ্বরের বাক্য বলছে মথি তার 6:14 বলছে, আমরা যদি আপন আপন অপরাধীকে ক্ষমা না করি তবে ঈশ্বরও আমাদের পাপ ক্ষমা করবে না। আর পাপ ক্ষমা যদি না হয় তাহলে আমাদের কি হবে? উত্তর পাবো, প্রার্থনার উত্তর পাবো না। তাই মনের মধ্যে থেকে সমস্ত তিক্ত ভাব আমাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। মনের মধ্যে থেকে সমস্ত হিংসা, সমস্ত প্রকার রাগ, সমস্ত কিছু সরিয়ে দিতে হবে। খুবই কঠিন বিষয় কিন্তু। ইভেন আমার ক্ষেত্রে, আমিও যে বলছি আমার ক্ষেত্রেও কঠিন বিষয়। এফেসীয় পুস্তক কি বলছে? কতক্ষণ পর্যন্ত আমাদের রাগ থাকুক? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমাদের রাগ থাকুক। কেননা দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। এই কারণের জন্য প্রভু বলেছেন, আমরা খালি ভাবি যে কালকের বিষয় কি খাবো বলে চিন্তা করব না, আজকের কষ্ট আজকের জন্য যথেষ্ট। শুধুমাত্র এটা নয়, আজকের যা ঝগড়া, আজকের যা তিক্ততা, আজকের যা দ্বন্দ্ব, আজকের যা ঝামেলা যেন আজকেই মিটে যায়। হালেলুয়া। আবার কালকে প্রভু নতুন করুণা, নতুন দয়া, নতুন সমস্ত কিছু দেবেন। সেই নতুন কিছু নিয়ে যেন আমরা চলতে পারি। তাহলে বিষয়গুলো কি শিখলাম আমি কেন বারবার বলতে চাইছি, তার কারণ আপনারা বারবার স্মরণ করতে থাকুন। কারণ কোনো না কোনো বিষয়ে আমাদের দুর্বলতা আছে, আর সেই কারণের জন্য আমাদের প্রার্থনা আটকে যায়। আর এই ছাদ পর্যন্ত গিয়ে আটকে যায়, স্বর্গ যাওয়া তো অনেক দূরের কথা। প্রথম বিষয় কি? অন্যের জন্য প্রার্থনা। দ্বিতীয় বিষয় কি শিখলাম? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা। তৃতীয় বিষয় কি শিখলাম? বিশ্বাস সহকারে প্রার্থনা, সন্দেহ না করে প্রার্থনা। চতুর্থ বিষয়, সর্বদা প্রার্থনা করব, নিরুৎসাহিত হব না। এবং পঞ্চম বিষয় কি শিখলাম? অন্যের জন্য প্রার্থনা করব। এবার আমরা গীতসংহিতার 66টিতে যাই এবং বাক্য বলছে আমাদের মনে যেন অধর্ম, মনে যেন হিংসা, মনে যেন রাগ যেন পুষে না রাখি। গীতসংহিতা তার 66 অধ্যায় 18 পদের দিকে আমরা একটু চোখ রাখি। বাক্য কি বলছে? গীত তার 66 18 পদ। পেয়েছি আমরা সবাই? হালেলুয়া। না, 18। আমেন, হালেলুয়া। কি বলছে বাক্য? বলছে যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু আমার প্রার্থনা শুনতেন না। তার মানে দাউদ এখানে বলছে আমি চিত্তে অধর্মের প্রতি তাকাইনি, তাই ঈশ্বর আমার কি করেছেন? প্রার্থনা শুনেছেন। দেখুন 20 পদে লেখা আছে, ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। হালেলুয়া। প্রভু আমাদের কাছ থেকে তার দয়া দূর করেন নাই, তার জন্য দাউদ বলছে কি? তিনি ধন্য। আজকে আমাদের কাছ থেকেও আমরা যদি ঈশ্বরের দয়া পাই, মানে প্রার্থনা, আমরা কখন মনে করি যে আমি ঈশ্বরের দয়ার মধ্যে আছি বলুন তো? যখন আমরা প্রার্থনায় উত্তর পাই, তাই তো? তখনই তো আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি ঈশ্বরের দয়ার মধ্যে আছি, ঈশ্বর আমার প্রার্থনা শ্রবণ করেছেন। বলছে কি 18 পদে 66 অধ্যায় গীত 66 18তে বলছে, আমি চিত্তে যদি অধর্মের দিকে তাকাইতাম তবে প্রভু আমার প্রার্থনা শুনতেন না। তার মানে মনের মধ্যে আমাদের রাগ পোষণ করে রাখা উচিত নয়। অনেকে আমরা বাহ্যিক দিকে ভাবি যে হ্যাঁ আমার অন্তরে রাগ আছে, কিন্তু অনেকে বলে হ্যাঁ আমি এমন বিহেভ করি যে একটু আগে ঝগড়া হয়েছিল তা জানতে পারেন না। কিন্তু ভুল, আপনি বাইরের থেকে বিহেভ করছেন, আপনার অন্তর পরিষ্কার নয়। থাকলে আপনি আর পুরনো অতীতকে টেনে নিয়ে এসে আবার খোঁটা দিতেন না। যদি অন্তর থেকে কাউকে ক্ষমা করতেন, সেটা আরও বেশি মারাত্মক যে অন্তরের মধ্যে রাগকে পুষে রাখা। যদি আপনার কিছু বলার থাকে বলুন, কিন্তু ক্লিয়ার কাট হয়ে তাকে ক্ষমা করে দিন। হালেলুয়া। বাক্য বলছে অন্তরে যদি আমি অধর্মের দিকে তাকাইতাম
তবে প্রভু আমার প্রার্থনা শুনতেন না। আজকে আমরা চিন্তা করে দেখি যে আজকে এই 6টা বিষয় শিখলাম, আরও একটা বিষয় বাকি রয়েছে, আমরা শেয়ার করব, আলোচনা করব যে এই 6টা বিষয়ের মধ্যে আমার মধ্যে কোনটার অভাব? অন্যের জন্য প্রার্থনা করার অভাব, বিশ্বাসের অভাব, নাকি তার কাছে আমার প্রার্থনার ডালি নিয়ে যখন আসছি তখন সন্দেহ আছে, নাকি এমনটা আমি একবার প্রার্থনা করে, 2বার প্রার্থনা করে, 3বার প্রার্থনা করে, 4বার প্রার্থনা করে, 5বার প্রার্থনা করে, 20বার প্রার্থনা করে উত্তর পাইনি বলে আমি চাওয়া বন্ধ করে দিয়েছি? কোনটা? নাকি আমি কি চেয়েছি ঈশ্বরের ইচ্ছা তা বুঝতে? আমি কি জানতে চেয়েছি প্রভু তোমার ইচ্ছা কি, সেই মতো আমাকে চালাও? কোনটা? আমরা অনেকগুলো বিষয় শিখলাম, কোনো না কোনো খামতি কিন্তু আমাদের মধ্যে আছে, আর সেই খামতি ধরে কিন্তু ঈশ্বরের কাছে আমাদেরকে সেই কাঁটা বের করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানি, কি জানি, নিজের তালন্তেই নয়, নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা নয়, মুখস্থ করে প্রার্থনা নয়, ঈশ্বরের আত্মার কাছে চেয়ে প্রার্থনা করা। হালেলুয়া। রোমিও তার 8 অধ্যায় 26 পদ কি বলছে? উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা কেউই জানি না, আমরা কেউই জানে না। কি করে? ঈশ্বরের আত্মা আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করে। হালেলুয়া। রোমিও তার 8 অধ্যায় 26 পদ কি বলছে? যে ঈশ্বরের আত্মা আমাদেরকে প্রার্থনা করতে সাহায্য করে। আমরা উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় কে জানি? পালক প্রচারক জানে, একজন প্রকৃত লিডার জানে। বাক্য বলছে কেউ না, মানে কেউ না, কোথাও না, মানে কোথাও না। এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা অনেকে বলি দিদি কেমনভাবে প্রার্থনা করতে হবে একটু বলে দিন। তাদেরকে যদি বলি ঈশ্বরের আত্মার কাছে আপনি চান, ঈশ্বর আপনাকে জুগিয়ে দেবেন, তারা মনে করে ও দিদি ভালো না, আমার কথা শোনে না, আমার কথা অনুযায়ী উত্তর দেন না, উনি ভীষণ অহংকারী। আসলে তা নয়। আসলে আমি যে বাক্য থেকে তাকে বললাম যে আপনি প্রার্থনা করা কোনো মুখস্থের বিষয় নয়, প্রার্থনা করা কোনো কারোর শেখানো বিষয় নয়, বরং আপনি শুনুন যেমনভাবে দাউদ প্রার্থনা করতেন, যেমনভাবে মোশি প্রার্থনা করতেন, যেমনভাবে আব্রাহাম প্রার্থনা করতেন, লেখা আছে কিন্তু সমস্ত কিছু, যেমনভাবে যাকব প্রার্থনা করতেন, ইসহাক প্রার্থনা করতেন। আপনি বাইবেলের পাতা উল্টান, আপনি দেখুন কেমনভাবে তারা প্রার্থনা করতো, কেমনভাবে সমুয়েল প্রার্থনা করতেন, দীর্ঘ প্রার্থনা করতেন। হান্নার প্রার্থনা আমরা জানি, এমনভাবে প্রার্থনা করতো জড়িয়ে মরিয়ে। এলি ভাববাদী হয়তো ভেবেছিল এ বোধহয় নেশাগ্রস্ত, নেশা করেছে, আর তাই বলছিল মা তুমি কতক্ষণ এইভাবে প্রার্থনা করতে থাকবে, তুমি কতক্ষণ দ্রাক্ষারসে এইভাবে মত্ত হয়ে থাকবে? বলছে না, আমি মত্ত না, আমি একটা সন্তানের জন্য প্রার্থনা করছি। হালেলুয়া। একটা সন্তানের জন্য প্রার্থনা করছি। যদিও বা তার স্বামী তাকে আশ্বস্ত করেছিল তোমার কাছে 10 পুত্র অপেক্ষা কি আমার ভালোবাসা অধিক নয়, তবু বলছে যে না, আমার একটা সন্তান চাই। কারণ সে তার স্বামীর আবার যে বিবাহিতা স্ত্রী, মানে তার সতীনের জ্বালা যন্ত্রণা, তার ঠাঁটা মারা যে কথা, সেই কথা সে সহ্য করতে পারছিল না। তাই আমাদের প্রার্থনা করতে হবে কার দ্বারা? ঈশ্বরের আত্মার কাছে চেয়ে। কারণ বাক্য কি বলছে? যে আমরা কেউই উচিত মতে প্রার্থনা করতে পারি না। যখনই আমরা ঈশ্বরের আত্মার কাছে সমর্পিত হই, ঈশ্বরের আত্মাই আমাদেরকে সঠিকভাবে প্রার্থনা করতে শেখায়। হালেলুয়া। তাহলে আমরা আজকে কি শিখলাম? মোশির মতো, এলিয়ার মতো কেমন ভাবে প্রার্থনাকারী হয়ে উঠতে পারি। আমরা কে প্রতিদিন 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট প্রার্থনা করি, সেটা বড় বিষয় নয়। কিন্তু আমার প্রার্থনার বিষয়বস্তু কি, আমার প্রার্থনার কন্টেন্টটা কি, প্রার্থনার বিষয়বস্তু কি, এবং আমি কিসের জন্য প্রার্থনা করছি? বাক্য কি বলছে? তুমি চাও অথচ পাও না, কারণ তুমি ভুলভাবে চাও। হালেলুয়া। তুমি চাও অথচ পাও না, কারণ তুমি মন্দভাবে চাও, যাতে নিজের সুখ অভিলাষে ব্যয় করতে পারো। হালেলুয়া। আমরা যতক্ষণ নিজের এই ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে সার্বিকভাবে চিন্তা করব এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চিন্তা করব, বিশ্বাস সহকারে চিন্তা করব, বিশ্বাস সহকারে যাচনা করব, অন্যের জন্য প্রার্থনা করব, মনের মধ্যে থেকে তিক্ততা, রাগ, হিংসা দূর করব, আজকে প্রভু বলছেন আমি তোমাদের জন্য প্রার্থনায় আমেন দিতে প্রস্তুত। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আমাদের করণীয় বিষয় কি? করণীয় বিষয় কি? অন্যের জন্য প্রার্থনার সময় বাড়িয়ে দিন। হালেলুয়া। যদি আপনি অন্যের জন্য 2 মিনিট প্রার্থনা করতেন, নিজের জন্য 10 মিনিট করতেন, উল্টে দিন। 2:10 ছিল তো, এবার 10:2 করে দিন। অন্যের জন্য 10 মিনিট প্রার্থনা করুন, নিজের জন্য 2 মিনিট প্রার্থনা করুন। হালেলুয়া। অবশ্যই নিজের জন্য চাইবেন, কিন্তু নিজের জন্য চাওয়া কোনো পাপ নয়, কিন্তু শুধুমাত্র নিজের জন্য চাওয়া এটা ঠিক নয়। অবশ্যই আপনি নিজের জন্য চাইবেন, নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া, নিজের ব্যক্তিগত আধ্যাত্মিকতার সমস্ত বিষয়ের জন্য চাইবেন, কিন্তু অন্যের জন্য প্রার্থনা তুলে ধরবেন। হালেলুয়া। এবং দ্বিতীয় বিষয় কি?
প্রার্থনার মধ্যে কোনো প্রকার সন্দেহ রাখবেন না, পাবো কি পাবো না। মনে পড়ে সেই ব্যক্তির কথা, সেই মৃগী রোগীর বাবার কথা। মৃগী রোগীর বাবা কি বলছে? যদি পারেন, আপনার শিষ্যদের কাছে তো এলাম, পারলো না, যদি আপনি পারেন। প্রভু তাকে ধমক দিয়ে কি বললেন? যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সম্ভব। তখন মৃগী রোগীর বাবা কেঁদে একটিবারও তার ছেলের জন্য প্রার্থনা চাইলেন। তিনি কি বললেন? প্রভু আমার অবিশ্বাস রোগের প্রতিকার করুন। হালেলুয়া। কারণ সে জেনে গেছে আমার অবিশ্বাসের কারণেই আমার ছেলের মধ্যে থেকে মন্দ আত্মা দূরে সরে যায়নি। আমার অবিশ্বাসের প্রতিকার হলে আমার ছেলের যা কিছু রোগ আছে তা দূর হয়ে যাবে। তাই মনের মধ্যে সন্দেহ না রেখে যেন কখনো প্রার্থনা করি, সন্দেহ দূর করে প্রার্থনা করি, এবং সর্বোপরি যেইটা গুরুত্বপূর্ণ, ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী যেন আমরা যাচনা করি। হালেলুয়া। এবং অন্যকে যেন ক্ষমা করবার হৃদয় আমাদের থাকে। বাক্য কি বলছে? গীত 66:18, চিত্তে যদি অধর্মের প্রতি তাকাইতাম তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন না। তাই মনের মধ্যে থেকে, চিত্ত থেকে, হৃদয়ের মধ্যে থেকে সমস্ত অধার্মিকতাকে দূর করে দেই, এবং সর্বশেষ যে বিষয়, আমরা যেন ঈশ্বরের আত্মার কাছে সমর্পিত হই। হালেলুয়া। তাহলে আজকে আসুন আমরা চোখ বন্ধ করি এবং আমরা প্রত্যেকে সমর্পিত হই প্রভুর কাছে। যারা অনলাইনে রয়েছেন তাদেরকেও প্রভুর চরণে রাখি। আমি জানি না, আমরা কেউ জানি না, ইভেন আমাদের নিজেদের মধ্যে কি সমস্যা আছে তাও আমরা নিজেরা ভালোভাবে জানি না। হয়তো কাউকে ক্ষমা করতে এখনও পারিনি, হয়তো মনের মধ্যে এখনও বিরক্তি দূর করতে পারিনি, হয়তো যখন প্রার্থনা করি তখন সন্দেহ করি, হয়তো একবার দুবার চাওয়ার পরে হাল ছেড়ে দিই যে প্রভু শুনছে না। আজকে প্রত্যেকে আপনারা ঊর্ধ্বে হাত তুলুন, প্রত্যেকে এক হাত হৃদয়ে রাখুন আর এক হাত উপর দিকে ঊর্ধ্বে তুলুন এবং ঈশ্বরকে বলুন, প্রভু আজকে আমার সঙ্গে সঙ্গে আপনারা শুনে শুনে প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে স্বীকার করুন, হ্যাঁ প্রভু, আজকে আমার অনেক ভুল রয়েছে, অনেক ত্রুটি রয়েছে, যে কারণের জন্য তোমার মতো করে আমরা প্রার্থনা চাইতে পারি না, যে কারণের জন্য আমি আমার নিজের ব্যক্তিগত সুখের জন্য, আমার ব্যক্তিগত অভিলাষ পূর্ণ করবার জন্য আমি সর্বদা চেয়েছি। প্রভু তুমি আজকে অন্যদের জন্য প্রার্থনা করবার সুযোগ আমাকে দাও। প্রভু আজকে মণ্ডলীতে যে সকল ভাই বোনেরা রয়েছে তাদের জন্য প্রার্থনা করবার সুযোগ আমাকে দাও। প্রভু আজকে অনলাইনে যারা প্রার্থনা চায় তাদের প্রত্যেকের জন্য হাঁটু গাড়ার সুযোগ তুমি আমাকে দাও। প্রভু তাদের জন্য সময় বের করানোর উপায় তুমি করে দাও, যেন শত কাজের মধ্যে থেকেও আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার মণ্ডলীর ভাই বোনেদের জন্য আমি তোমার কাছে হাঁটুতে আসতে পারি, ঊর্ধ্বে দুহাত তুলে তোমাকে ধন্যবাদ দিতে পারি। প্রভু তুমি সাহায্য করো। ও প্রভু আমি যদি এক দুইবার কোনো প্রার্থনা যাওয়ার পরে হাল ছেড়ে দিয়েছি, প্রভু আজকে আমি যেন তোমার কাছে ক্ষমা চাইতে পারি। প্রভু তুমি ক্ষমা করো। আমি যেন নিরুৎসাহিত না হয়ে সেই নাছোড়বান্দা বিধবার দৃষ্টান্ত যে তুমি বাইবেলে দিয়েছো প্রভু গো, ও প্রভু সেই লুক 18 অধ্যায়ে সেই নাছোড়বান্দা বিধবার মতো যেন আমি প্রার্থনা করতে পারি। প্রভু আমার প্রার্থনার জীবনকে তুমি বদলে দাও যিশু নামে। হালেলুয়া। প্রভু আমি প্রার্থনা করবার সময় যদি মনে সন্দেহ পোষণ করি, প্রভু তুমি যিশু নামে সেই সন্দেহকে দূর করে দাও, যেন আমি বিশ্বাস সহকারে প্রার্থনা করতে পারি। ও প্রভু তোমার বাক্য মথি 21:22 বলে, তোমরা বিশ্বাসে যা চাইবে তোমরা তা পাইবে। প্রভু আমি বিশ্বাসে যেন চাই, প্রভু গো তুমি সাহায্য করো। ও প্রভু তোমার বাক্য অনুযায়ী যেন অন্যকে ক্ষমা করতে পারি, মথি 6:14 বাক্য অনুযায়ী। প্রভু আমরা আপন আপন অপরাধীকে যেন নিজ গুণে ক্ষমা করতে পারি প্রভু গো, এবং যতদূর পর্যন্ত সাধ্য থাকে আমি আমার প্রিয়জনদের সঙ্গে, আমার প্রতিবেশীদের সঙ্গে, আমার শত্রু মিত্র সকলের সঙ্গে যেন আমি শান্তিতে বসবাস করি। কারণ প্রভু তুমি শান্তির ঈশ্বর, তুমি গোলযোগের ঈশ্বর নও। প্রভু তোমাকে ধন্যবাদ করি। মথি গীতসংহিতা সেই 66:18 বাক্য অনুযায়ী প্রভু আমি হৃদয়ে যেন অধর্মের দিকে না তাকাই। প্রভু আমার হৃদয় থেকে বিরক্তি, আমার হৃদয় থেকে ক্ষমাহীনতা, আমার হৃদয় থেকে অন্যায়, হিংসা সমস্ত কিছু তুমি দূর করো প্রভু যিশু নামে। এবং সর্বোপরি প্রভু আমার নিজ বুদ্ধির দ্বারা, আমার শব্দ চয়ন সুন্দর সুন্দর অলঙ্কৃত শব্দ দ্বারা প্রার্থনা নয়, বরং প্রভু গো আমি যেন তোমার আত্মার উপর ডিপেন্ডেবল হয়ে প্রার্থনা করি, তোমার আত্মাতে নির্ভর হয়ে প্রার্থনা করি। প্রার্থনা করবার আগে যেন তোমার পবিত্র আত্মাকে ওয়েলকাম করি যিশু নামে। সেই সত্যের আত্মা যে সমস্ত সত্যে আমাদের ওকে নিয়ে যায়, যে আমাদের ওকে স্বাধীন করে প্রভু যিশু নামে, সেই আত্মার কাছে যেন প্রার্থনা করি। প্রভু তুমি আমাকে সুযোগ করে দিও। সর্বোপরি প্রভু গো তুমি দয়া করো যেন আমি অন্যের বিষয়ে চিন্তাশীল হই। হ্যাঁ
প্রভু তুমি সাহায্য করো, আমার জ্ঞান চক্ষু উন্মিলিত করো, তোমার বাক্যের প্রকাশন আমাকে দাও, যেন তোমার ইচ্ছে অনুযায়ী চাইতে পারি। কেননা প্রথম যোহন 5:14 বলছে, তোমার ইচ্ছে অনুযায়ী যদি আমরা কিছু চাই তো তুমি শুনে থাকো এবং উত্তর দিয়ে থাকো। প্রভু ধন্যবাদ করি, যারা অনলাইনে রয়েছে, যারা অফলাইনে রয়েছে, প্রভু প্রত্যেকটি হৃদয়ের কান্না, প্রত্যেকটি হৃদয়ের প্রার্থনা, প্রত্যেকটি অন্তঃকরণের প্রার্থনা তুমি শুনেছো আর উত্তর দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র অতি পবিত্র নামে পিতা ঈশ্বরের কাছে যাইলাম, আমেন, আমেন, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, হালেলুয়া। জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকম ভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।